গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। গরমের চোটে একদম ঘাড়ের চুল মাথায় উঠে গেছে, আর ঘাড়ে কিছু সহ্যই হচ্ছে না। তবে তোমাদেরকে একটা জিনিস দেখানোর, কাঁঠালগুলো অনেক বড় বড় হয়ে গেছে। দেখো, যে কোনো দিন হয়তো পেরে নেবে, তাই জন্য তোমাদেরকে একবার লাস্ট টাইম দেখিনি। কারণ কাকায়ের ছুটির দিন থাকলেই হয়তো যদি মনে করে যে না হয়ে গেছে পোক্ত, তাহলে পেরে নেবে। আর এত তাড়াতাড়ি পারে যে পারার সময়টা হয়তো আমি তোমাদের সাথে আর শেয়ার করতে পারবো না। এই দেখো, ওটা তো ডালের জন্য আমি দেখাতেই পারি না। আগে একদিন দেখাচ্ছিলাম, তখনের থেকেও এখন অনেকটা বড় হয়েছে। ও পাশে একটা, আর এই যে এই পাশে একটা। এই কাঁঠালটার থেকেও ওই কাঁঠালটার সাইজটা বড় হয়েছে। তবে এই আমাদের কাঁঠালে একটা মানে নেগেটিভ পয়েন্ট কি জানো তো, কাঁঠাল দেখতেই এতটা বড় হয়, কোয়া কিছুই হয় না। ঘোড়ার ডিম, ওর ভেতরে শুধু ভুসলার পরে ধকে গেলে এত বড় একটা কাঁঠাল হলো একটা 10টা কোয়া। মানে বুঝতে পারছো কি অবস্থা থাকে ভুসলা দিয়ে। তবে কাঁঠালের যে কটাই কোয়া হোক, খেতে কিন্তু খুব টেস্ট হয়। তো এবার দেখা যাক, দুটো তো হয়েছে, আর কয়েকটা হলে আরও সবাইকে দেওয়া যেত। তাই দুটোর মধ্যে দিয়েই যখন পারা হবে সবাইকে ভাগ ভাগ করে দেওয়া হবে। হয়েছিল আর কয়েকটা, সেগুলো এঁচড়ে খাওয়া হয়েছে। তো 2 দিন মতন মনে হয় এঁচড় কেটে খাওয়া হয়েছে, ওই জন্য সেগুলো খুব বড় হতোও না, মানে ছোটো খাটোর মধ্যেই ছিল। আর বেশি দিন থাকলে আবার নষ্টও হয়ে যায়, তাই দুটো এঁচড়ে খাওয়া হয়েছে আর দুটো কাঁঠালের জন্য রাখা হয়েছে। কাজ টাজ কমপ্লিট, স্নান হয়ে গেছে। এখন যাব নিচে। সোনাই দাদু ভাইয়ের সাথে অনেকক্ষণ আগেই নিচে চলে গেছে, এখন সবার সাথে খেলছে। আর আজকে আমার প্রিয় জিনিসটা এসছে রান্না করে, দেখাচ্ছি চলো। ওর থেকে শুধু শুনছি লোটে ফ্রাই হবে, লোটে ফ্রাই হবে। আমি ভাবছি কি মাছের মাথাটা মনে হয় ভুলে গেল। দেখো মা হাত দিয়ে ঠেলছে। শোনা মা, এবার কিন্তু সোনায়ের মতো না, আমিও কিন্তু অভিযোগ করবো। দেখো আমার ফোনটা পড়ে যাবে এক হাতে। দেখো দেখো অবস্থাটা একটু দেখো। এইভাবে যদি মা তুমি একটু পিছনে তাকাও, এইভাবে যদি হাত ধরে টানাটানি করে কিভাবে ভিডিও করে মানুষ, এসে পাগল খেপে যায় সকাল সকাল। একদম মাথায় জল ঢেলে শান্ত করে ঘরের মধ্যে রেখে দেবা, একদম গুঁড়ো গুঁড়ো করবা। আমি ভাবছি কি একজনে মাছের মাথাটা ভুলেই গেছে এই সমস্ত হিসেবে। ও ধন্যবাদ ধন্যবাদ। আমি বৌমা ষষ্ঠীর উপহারটা দেওয়ার পরে আমি বলেছিলাম, যেহেতু জিনিসটা রান্না বান্না রাখার, তো আমার দুজনের কাছে দুটো আবদার আছে, দুজন দুটো পছন্দের রান্না আমাকে করে খাওয়াবি। যার মধ্যে একটা মাথায় এসেছিল, আমি মাছের মাথার ডাল খুব পছন্দ করি, তাই বলেছিলাম মামনি তুমি আমার মাছের মাথার ডাল খাওয়াবে। আর সোনামারটা পেন্ডিং, আমি এখনো কিছু বলিনি যে কি খাবো না খাবো। আর যেহেতু সোনামার এখন মিষ্টি কুইন হয়ে গেছে, যে কোনো মিষ্টি আইটেম সোনামার বাহাতের খেল। সোনামা এখন সন্দেশ দিয়ে সমস্ত কিছু বানিয়ে ফেলছে, রসগোল্লাও কোনদিন বানিয়ে ফেলবে একদম। তো ওই জন্য ভাবছি যে সোনামারটা পরে বলবো কি মাথায় আসুক, যেটা খেতে ভালো লাগবে। আপাতত মাছের মাথা দিয়ে হবে আজকে মুড়ো ঘন্ট। তো এটাকে ছোট থেকেই আমি মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্টই বলে আসছি, তাই আমি এটা পাল্টাতে পারি না। কিন্তু এ বাড়িতে এসে শুনি মুড়ো ঘন্ট নাকি অন্য একটাকে বলে, কি জানো ওটা চাল দিয়ে করে না, চাল অনেকে চিড়ে দিয়ে করে, কিন্তু ওটাকে মুড়ো ঘন্ট বলে, মুড়ি ঘন্ট। আর আমি ছোট থেকেই মাছের মাথা দিয়ে ডালটাকেই মুড়ি ঘন্ট বলে আসছি, তাই আমি এটাকে কোনোদিনই পাল্টাতে পারবো না। তারপরে হবে মাছের মাথার ডাল, মানে মুড়ি ঘন্টটা। এটা তরকারি বসে গেছে। আর লোটে ফ্রাই করছিলাম। শোনো, তোমার গলাটাই বেশি পাচ্ছিলাম। কি হয়েছে গো? বেশি তেল দিয়ে ভাজবে, ডুবো তেল দিয়ে ভাজবে। কোথায় মা লোটে মাছ? আমি লোটেটা শুনেই ভাবছি কি যে ওটা পাইনি, তাই হয়তো লোটে মাছটা নিয়ে এসছে, আমার সবথেকে বেশি পছন্দের। ওরে সর্বনাশ, কি সাইজ গো! এটা কি করবে? মানে ওই যেটা করো ওটা করবে না, মাথাটা না, এটা ফ্রাই হবে আমাদের। আর এটা হবে সব সবজি দিয়ে, যে কাটার জন্য করি ওইটা দিয়ে খিচুড়ি। এই যে সবজি হবে, এটা ভালো লাগে, এত করা যায় না। হ্যাঁ, তো ওটা যদি আবার ফ্রাই করো, আবার তুমি ঝোলের মতন মাখো করবো, আবার খিচুড়ি করবো। হ্যাঁ, এখন লোটে উঠবে, লোটের সাইজটা খুব ভালো। তো এটা দিয়ে হবে সমস্ত সবজি দিয়ে, ওই যে পটল টটল। আজকের তরকারিটা আমাদের প্রিয়, অন্যান্য দিন তরকারি বলি না, ভালো লাগে না। আজকের তরকারিটা একদম মনের মতো। লোটে মাছ দিয়ে কাঁটাটা ফেলে দেবে, আর তরকারি দিয়ে পুরো একদম মাখো করে দেবে। সেটাকে বলি লোটে সুড়সুড়ি। এর মধ্যে রয়েছে লোটে মাছ রান্নার সমস্ত পেঁয়াজ কুচি, টমেটো কুচি। আহা, কে লোটে মাছ ভালো খাও? চটপট একটু কমেন্ট করে জানাও। আমি ব্যাপক খাই এই মাছটা, আর সাইজটা একটু সেই। যারা লোটে মাছ ভালো খাও তাদের জিভে জল আসতে চলেছে। এখানে দেখেন এখানে সব ফুটছে, এইসব আমার পোস্তা পড়বে। মাম্মা এখানে মাথা ভাজা হচ্ছে, মাথা খুব জোর ফাটে। আগের দিন তুমি দেখলে না মাছ ফেটেছে ধুম করে, কিন্তু খুব
এদিকে আসো। মাথাও ফাটে মাম্মা। ওই দেখো বলতে না বলতে আমাদের মেন ওস্তাদ ব্যাটার রেডি করছে লোটের। এর মধ্যে অনেক কিছু পড়ে গেছে, এখন একটু একটু করে জল পড়ছে আর ব্যাটারটা গোলানো হচ্ছে। পড়েছে মোটামুটি বেসন, ময়দা দিয়েছো না সোনামা? একটু বেসন, ময়দা, একটু হালকা জিরে গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, এই গুঁড়ো মশলাগুলো পড়েছে। আর তার সাথে আদা রসুন পেস্ট দিয়েছো না দেবে? রসুনটা দেয়নি, আদা পেস্ট দিয়ে দিয়েছে। ওরা হালকা হালকা করে জল এটা গোলানো দি। আর এটার মধ্যে পড়েছে খাবার সোডা। ব্যাস, একবারে অতগুলো দিলে যদি গুলিয়ে না, বেশি পাতলা করিস না। এখানে হচ্ছে চিরুনি তল্লাশি, যে লোটে সুড়সুড়িটা হবে আর কি। লোটের একটা ঝুড়ো হয়, ওটাকে কিন্তু আমরা সুড়সুড়ি বলি না, যেটা সবজি দিয়ে হয় সেটাকে সুড়সুড়ি বলি। কি তো মামুনি চিরুনি তল্লাশি করছে এটা মাছটা দিয়ে। এটা হয়েছে হোমমেড তো রেসিপিটা, ওই জন্য লোটে দিয়ে অনেক কিছু করা যায়, অনেক কিছু। ঝুড়ি, লোটের ঝুড়ি হয় কিন্তু এই সুড়সুড়ি তো তোমরা দিয়েছো নাম। এটা আমাদের দেওয়া নাম। এই যে কাটাগুলো মামুনি দেখছো কি সুন্দর। লোটে মাছ এমনি নরম হয়, কড়াইতে দিলেই যদি বেশি খুন্তি দিয়ে নাড়াচাড়া করা হয় এমনিতেই ভেঙে যায়। ভাঙলেই দেখবে কাটাগুলো বেরিয়ে আসে, একদম বেরিয়ে আসে। আর এই কাটাটাকে তুলে ভালো করে দেখে নেবে যে আর কোনো কাটা কাটা আছে কিনা। তারপর সমস্ত সবজি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে রান্না করে নামাবে। মানে বেশ মাখো মাখো হয় জিনিসটা, তখন আর মনেই হয় না যে এর মধ্যে লোটে মাছ আছে। যখন মুখে যাবে তখনই বোঝা যাবে যে লোটের স্বাদটা আসছে। আর এখানে ডাল বসে গেছে, ডাল হচ্ছে, জাস্ট ফুটতে আরম্ভ করেছে। সেকেন্ড বাইপাসে আমরা লোটের ফ্রাই খেয়েছি, এত ভালো খেয়েছি, এত ভালো খেয়েছি আজকে। ওই জন্য সোনু ওই দপ্তর ছাড়ছেই না, ওই দপ্তরে একদম পুরোপুরি নিজেকে ঢুকিয়ে ফেলেছে। খুব মন দিয়ে ব্যাটারটা রেডি করছে, না খুব পাতলা হয় না খুব ঘন হয়। সেকেন্ড বাইপাসের মতনই আজকে মনে হয় বাড়িতে করবে। সবের মধ্যে এটা কি দেখিয়ে দিলে গো? দেখাচ্ছ কেন? এটা খুব খারাপ খাবার গো। না ভালো খাবার, এটাই তো আসল খাবার। না না, এটাই সব থেকে খারাপ খাবার, করলা সিদ্ধ। এত ভালো ভালো খাবার দেখে ওটা আর দেখতে ইচ্ছা করছে না, এটা হলো মেন ব্যাপার। কিন্তু সব থেকে উপকারী জিনিস এইটাই। হয়ে গেছে দেখো, এর মধ্যে কিচ্ছু নেই, পুরো একদম মিহি করে ফেলেছে ঘাটাতে ঘাটাতে। ছেলে ভীষণ কাজের। যদিও তোমাদের সেই কাজটা করতে 1 ঘন্টা 2 ঘন্টা 1.5 ঘন্টাও লাগতে পারে, যদিও সেই 5 মিনিটের কাজটা 1 ঘন্টা ধরে করবে, কিন্তু কাজটা হবে। এই যে যেমন হয়ে গেছে এটা রেডি। ভালো হয়েছে ফাটানোটা, বুঝেছো? আমার মামুনি মাঝখান দিয়ে একটু বলেছে সোনু ফেটিয়েছে, সেটা আর খারাপ হতে পারে। ব্যাস খুলে গেছে আমাদের সোনু। এর মধ্যে স্টার রাখতে হবে না, তুমি ছেড়ে দাও ব্যাপারটাকে, হয়ে গেছে। হ্যাঁ, ডালটা তো আমার মনে হয় খিচুড়ি হয়েছে। ভালো ভালো, বেশি ঘন করবো না, মোটামুটি ঘন করো, খুব ঘন না আবার খুব পাতলাও না। জল খামাস এই মাছ ভাজতে প্রচুর সময় লাগে। জল ছিটকাচ্ছে, আমি লোটে বানাতে গেল ভেঙে গোটা গোটা দুটো মাছ দিয়েছি। রেডি করে নিয়েছি ভাত, তার সাথে লোটে সুড়সুড়ি, এখানে লোটে ফ্রাই। চলো টেবিলে। এই যে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, মুগের ডাল। একটু ডাল দাও বন্ধে, আনো প্লেটটা একটু সামনে আনো। ডাল দিও।
কালকে আনার সাথে সাথেই সোনা এটা ভেঙে একটুকুনি টেস্ট করেছিল, তবে কালকে এটা আমি আর খেতে পারিনি, সেই থেকেই গাডার মুড়িয়ে রেখে দিয়েছিলাম। তো এখনো পুরো প্যাকেটটাই ধরা রয়েছে, শুধু ওপর থেকে গাডার মারা ছিল বলে এরকম কুচকে কুচকে গেছে। তবে হেভি টেস্ট, ঝাল তো এক ফোঁটাও না, ওই জন্যই ও খেতে পেরেছে আসলে। তো এটা নিয়ে আর সাথে লুডু নিয়ে এখন যাব, লুডুর আসর বসবে, পাশে একটা পপকর্নের মতন কাজ করবে। চলো। কি হুড়োহুড়িটাই না করলো খাটটা, যা কি হলো, এসি তো বন্ধ হয়ে গেছে, এবার কি করি? বন্ধ করে দিয়েছি। বাবাই কিচ্ছু শুনতে পাচ্ছেন না, বাবার কানে বল্টু দেওয়া। কি বলছে আবার বলো, এবার শুনতে পাবে। বাবা আমি এসি বন্ধ করে দিয়েছি, এসি বন্ধ করে দিয়েছি। আবার চালিয়ে দাও। তাহলে লাগবে। লাগবে মানে চালিয়ে দাও। আমি এটা করব। মানে কি দুষ্টু করলো খাটটার মধ্যে, একবার এখান থেকে ওখানে, একবার ওখান থেকে সেখানে, মজা করে হাঁপিয়ে গেছে। তারপরে নিশ্চিন্তে বসেছে, তারপরে আবার নামনার কাছে ফোন করলো, ফোন করে বলছে নামনা আসো। এবার নামনা বলছে তুমি ঘুমিয়ে পড়ো, বলে এরকম বলে না কিন্তু, বললাম না আসো, একটু আসো না প্লিজ। ডাকতে পারি বমবমকে, বম বমবমকে ডেকে কি বলবি? ভালো নিয়ে নিয়েছে বম বম। শরীরটা ভালো, ভালো না হলে বম বম নিয়ে নিয়েছে। ওটা না বলতে হয়, বমবম শরীরটা ভালো রেখো। শরীরটা ভালো লাগলে কমেন্ট করতে পারো। বুড়ি সবের মধ্যেই কমেন্ট করতে পারো, বলো বমবম শরীরটা ভালো রেখো। বম বম আবার ভিডিওটা লাগলে সাবস্ক্রাইব করে দাও। দেখো আমি কি বলছি আর ও কি বলছে, বমবম তোমার ভিডিও সাবস্ক্রাইব করবে? হ্যাঁ, বমবমের তো আর কোনো কাজ নেই, বমবম তোমার ভিডিও সাবস্ক্রাইব করবে। এখন বসে বসে বমবমও কি ইউটিউব দেখে? হ্যাঁ, এসি চালিয়ে দাও মামা, গরম হয়ে গেছে ঘর, চালিয়ে দাও। হ্যাঁ ওটাই, রেড সুইচ। এটা সবুজ। ইচ্ছা করে বলছো তো তুমি? কেন ইচ্ছা করে বলছো? লোকে ব্যাড গার্ল বলবে। কে এলো? নাম না কে এলো? নামনাকে ঘরে পাঠিয়ে দিচ্ছি, তুমি এসি চালাচ্ছ না, নামনাকে ঘরে পাঠিয়ে দিচ্ছি। এটা রেড না, তুমি বলো রেড সুইচ কোনটা, এটা রেড। তাহলে চালিয়ে দাও, চালিয়ে দাও, টিপে দাও, চালিয়ে দাও, টিপে দাও। চালিয়ে দাও। নামনা তাহলে এসো না, তুমি ঘরে চলে যাও। তুমি কোথায় যাবে? নামনা ঘরে যাবে? না তুমি নাম না এখানে থাকবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার দাও, আমায় দাও, আমি চালিয়ে দিই, গরম হয়ে যাবে ঘর। না আমি চালাচ্ছি। চালাও চালাও। আসবো না যাবো? আছো তুমি তো কিছু বলছোই না, তুমি তো দুষ্টুমি করছো। চালাও নি তো, চলে যাবে তাহলে, যাক চলে যাক, চলে যাও চলে যাও, চালাই নিয়ে। হ্যাঁ তুমি চালাতে পারো, বলো বন্ধটাও আমিই করেছি। মূলত আমিই করেছি। তুমি তো পাকু ঝুনু হয়ে গেছো। আর না, আর বন্ধ করে না, বারবার বন্ধ অফ অন করে না মা, অফ অন করে না। আমি তোমাকে করে শিখেছি। দেখো চিপতে হয়, ওখানে চিপতে হয়, ওখানে দাও, আমায় দাও, আমি চিপছি। চিপতে আমার কাছে। দেখলে তুমি চিপলে হবে না, কাজ হবে না, হচ্ছে না, দেখছো হচ্ছে না, আমি তোমার করে করে চিপবো, তাহলেও হবে না কাজ। দেখছি। তুমি মাম্মাকে দাও, রিমোটটা মাম্মাকে দাও। তোমার সাথে চিপবো। কি দুষ্টু মেয়ে।